তোমার এইটা কি অসুবিধা হয়েছিল? খুলে যাচ্ছিল, এই যে ঢিল ঢিল করছে। ও তো সব নাটটা জং ধরে গেছিল। এই যে এই দিকটা ঢিলা কেন এরকম? এরকম থাকবে তো, এই যে এখানে তো ঢিলা থাকবে না, এখানে এরকম বাঁধানো থাকে। বাঁধানো থাকে। ফোন নাম্বার কি চেঞ্জ হয়েছে নাকি? না, ওটাই আছে। ওটাই যেটা লেখা আছে ওটাই? যেটা লেখা আছে। আচ্ছা, তা কি কি চেঞ্জ করলে এসে? ওর লক পিন, জেট পিন, গ্যাস কভার, ওয়াশার। আচ্ছা, তারপরে ওই নাটগুলো এই আবার ডেট লিখে দিলাম এখানে। হ্যাঁ 6 মাসের মধ্যে আগুন কমে গেলে ঠিক করে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। না, দীপা হচ্ছে গিয়ে বাজার থেকে এসে বাপ্পা মাছ নিয়ে আসলো, ওরা সব একসাথে গেছিলো বাজারে। তো বাজার থেকে এসে আবার মাছও ধুয়ে দিচ্ছে আমাকে। দেখো পুঁটি মাছ, এদিকে আনা হয়েছে শঙ্কর মাছ, আর পমপ্লেট মাছ আনা হয়েছে। তো এখন মাছ ধুয়ে দিচ্ছে, কত কাজ করে দিচ্ছে, বসে থাকে না, শুধু রান্নাঘরে দৌড়ে দৌড়ে আসবে কাজ করার জন্য। মানে কাজের মানুষ না, ওই জন্য বসে থাকতে চায় না। হ্যাঁ, ওই জন্য আমার হেল্প করছে, আমার যাতে কষ্ট না হয়। থ্যাংক ইউ বান্ধবী। সেই এরকম বান্ধবী কয়জনের আছে বন্ধুরা, কমেন্ট করে জানিও। ঠিক আছে, এরকম কাজের বান্ধবী। ঠিক আছে, বান্ধবীর বাড়ি এসেও কাজ করতে ছাড়ছে না, তবুও কাজ করেই যাচ্ছে। বাবা যেন কত কাজ করছিস তো। এসে পরেই কালকে থেকে শুরু করেছে কাজ করা, ডিউটি করে এসে আবার কাজ করছে। বাবা, আমি হলে তো কারোর বাড়ি গেলে ঘুমিয়ে থাকবো। এরকম খাওয়া দাওয়া রান্না বান্না করবো নাকি? আমি আরাম করব। তো চলো এখন রান্না বান্না শুরু করব। অনেক কিছু রান্না করতে হবে, তো আস্তে আস্তে রান্নাও করব আর ভিডিও করব। তো দীপা এখন মাছ ভাজছে, মাছ ধুয়ে দিল, মাছ ভেজেও দিচ্ছে আমাকে। দেখো আমার কত আরাম। আমি আজকে বসে বসে খাবো, ও রান্না করবে, আমি খাবো বসে বসে। নে একটা তোর ফটো তুলে নি দূরের থেকে। এরপরে কাজ করাচ্ছি এত বলবি খালি তোদের বাড়ি আর যাবো না, তুই আবার তুই আমাকে দিয়ে এত কাজ করাচ্ছিস। বলে যে দৌড়, তোদের বাড়ি কে যায়? আমি বাড়িও রান্না করে খাবো, আবার তোদের বাড়ি যাবো তাও রান্না করে খাবো, আবার দরকার নেই আমি বাড়িতেই আরাম করে রান্না করে খাই। এই হচ্ছে ব্যাপার। ফার্স্টে দীপা, তারপরে আমি, এবারে নির্মলদা, আমরা সবাই মিলে আজকে রন্ধন প্রক্রিয়ায় রয়েছি। আর এই 3 জনের রান্না যে কীরকম হবে, যে কি খাওয়া যাবে নাকি, সেটা হচ্ছে গিয়ে কথা। আর নির্মলদা হেভি রান্না করে, দারুণ কুক নির্মলদা। হ্যাঁ, কি সোমবার? চা সোমবার। না নির্মলদা সত্যি সিরিয়াস, খুব সুন্দর রান্না করে। কারণ দীপাদের বাড়ি গিয়ে আমি খেয়েছি তো নির্মলদার হাতের রান্না, সেই রান্না করে, সেই লেভেলের রান্না। আসলে অ্যাকচুয়ালি ছেলেদের হাতের রান্নাই মনে হয় বেশি টেস্ট হয়, তাই না মেয়েদের থেকে? তো আমরা খুব এনজয় করছি, খুব ঘরের মধ্যে খুব আনন্দ করছি। আর বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে, তবে বৃষ্টি হচ্ছে না, ঠিকঠাকই আছে বাইরের ওয়েদারটা। সর্ষে দিয়ে পমপ্লেট মাছ হবে জন্য সর্ষেটাকে একটু বেটে নিচ্ছি। অল্প সর্ষে না মিক্সিতে হতে চায় না, আর সর্ষে আর লঙ্কা বাটছি। অনেক দিন পরে এই শিলে বাটছি সর্ষেটা। সর্ষে সাধারণত শিলে বাটাই হয় না, সেই শিলটাকে না আজ 12 বছর হয়ে গেছে, খুব কমই বেটেছি শিলে। এখন সব মিক্সিতে বাটি, এখন আর শিল টিলে বাটা হয় না। তো ভাবছি আস্তে আস্তে শিলে বাটার মশলাই খাবো রান্না। শিলে বাটলে না মশলার টেস্টই অন্যরকম হয়, তো খেতে বেশ তরকারিও স্বাদ লাগে। তো এই যে সর্ষেটা, এটা কালো সর্ষে লঙ্কা দিয়ে বাটছি। আর সর্ষে বাটার সময় নাকি কথা বলতে নেই, তাহলে তিতো হয়ে কত থাকবি। এই কালকে যখন ঢুকেছিলাম তোর সঙ্গে আমি একটা ফটো তুলেছিলাম না, তুই তুলেছিলিস? আরে না, ফটো তুলিনি, আমি ভিডিও করেছি। শুধু ভিডিওই করেছিস, ফটোও তুললি কি একটা? হ্যাঁ সেটা আমায় পাঠিয়ে দিস। না, পাঠাবো না। আমি কিন্তু তোকে সব কটা
তুই আসিস আবার। হ্যাঁ চলে যাচ্ছি, টাটা। টাটা। কালকে আসলো, আজকে চলে যাচ্ছে মনটা খারাপ করে। এই মেয়েটাও চলে যাচ্ছে, এই মেয়েটার জন্যই যাওয়া, কালকে স্কুলের প্রজেক্ট জমা করবে তাই। সে হ্যাঁ আসলাম, যাবেন এরপরে গেলে এই যে টোটো চলে এসছে। লাগাবে ও? না আর কেউ নেই কবিতা ছাড়া। এখন হচ্ছে আলমারি গোছানো, আজকে নিজের জিনিসের দিকে গোছাগুছি হচ্ছে। দেখি কিরম গোছালো। এদিকে সব বড় বড় জামা। এই কোথায় গেলি রে সানি? এই দিক দিয়ে গেছে। আর এইদিকে প্যান্ট, আর এদিকে গেঞ্জি, আর এদিকে শানের, এগুলো সব আলাদা আলাদা করে রেখেছে। সুন্দর হয়েছে গোছানোটা। উঠলেই পিঠের মধ্যে আবার মিশো থেকে কি অর্ডার করেছে, মেসেজ আসলো। কি হয়েছে, বকু দিয়েছে? ভালো করেছো, তুমি বসে থাকো এখানে, চুপ করে বসে থাকো, দুষ্টুমি করে। আমাদের যেহেতু একাদশী ছিল তো তার জন্য রাত্রেবেলা রান্না করেছিলাম ডালিয়ার খিচুড়ি আর বেগুন ভাজা। আর সানি এসে এখানে গাজর খাবে জন্য ওরকম করছে, তো গাজর দিচ্ছি ওকে একটু একটু করে। গাজরটাও ভালো খায়, গাজর আর মটর। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখনের মতো রাখছি, বাই অ্যান্ড গুড নাইট।